হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করব যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো যাদের পলিটিক্যাল সায়েন্স আছে দেখবে আন্তর্জাতিক সম্পর্ক। তো অলরেডি আমি এটা নিয়ে সাজেশন করে দিয়েছি তোমাদের, ঠিক আছে? তো প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, সাজেশন অলরেডি আমি করে দিয়েছি। তো আজকে সেই সাজেশন থেকেই আজকে 10 মার্কসের একটা প্রশ্ন এবং কিছু শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো কি বলছে না, বাস্তববাদী তত্ত্বের মূল বিষয় অথবা মর্গেনথাউ প্রদত্ত বাস্তববাদী 6টি মূলনীতি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ তত্ত্ব কি? বাস্তববাদী তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদী তত্ত্ব এমন একটি তত্ত্ব নির্মাণ করতে চেয়েছে যে তত্ত্বের ভিত্তি কোনো পূর্বানুমান বা বিমূর্ত ধারণা কিন্তু হবে না। পরিবর্তে কি হবে? এর ভিত্তি হবে অভিজ্ঞতাবাদ আর কি বাস্তববাদ, এবং কি না মানব প্রকৃতির সঠিক অনুধাবন করা। তো হ্যান্স যে মর্গেনথাউ তার গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ নাম হচ্ছে পলিটিক্স অ্যামং নেশনস। গ্রন্থে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে বাস্তববাদী তত্ত্বকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন তিনি। আর তিনি এই বাস্তববাদের 6টি নীতি উল্লেখ করেছেন। সেই 6টি নীতির মধ্যে প্রথম নীতি দেখো, রাজনৈতিক সম্পর্ক কতগুলি বস্তুগত নিয়ম বা বিধির দ্বারা পরিচালিত হয়। মানব প্রকৃতির মধ্যেই এইসব নিয়মের উৎস নিহিত। বাস্তববাদ অনুযায়ী মানুষের এই প্রকৃতিগত বৈশিষ্ট্য রাষ্ট্রনীতিতে দেখা যায়। পররাষ্ট্র নীতি প্রণয়নের তথ্য সংগ্রহ, সিদ্ধান্ত গ্রহণ এইসব বিষয় দ্বারা প্রভাবিত হয়। সিদ্ধান্ত গ্রহণকারী তাকে কি করেন না, যুক্তির মাধ্যমে নির্মাণ ও প্রয়োগ করেন। দ্বিতীয়ত কি, রাজনীতি হলো একটি স্বশাসিত কার্যক্ষেত্র যাকে নৈতিকতা অর্থনীতির ভিত্তিতে ব্যাখ্যা করা যায় না। আন্তর্জাতিক ঘটনা, যে সমস্ত ঘটনাগুলি থাকে তাকে যুক্তির মাধ্যমে বিন্যস্ত করতে জাতীয় স্বার্থ প্রধান ভূমিকা পালন করে। রাষ্ট্রনীতির সক্রিয়তা স্বাতন্ত্র্য তা জাতীয় স্বার্থের ভিত্তিতেই গড়ে উঠেছে। রাষ্ট্রনেতারা সংশ্লিষ্ট রাষ্ট্রের ক্ষমতার পরিপ্রেক্ষিতে নির্ধারিত জাতীয় স্বার্থের দ্বারা প্রভাবিত হয়ে পররাষ্ট্রনীতির রূপরেখা নির্ধারণ করেন, নীতি ও আদর্শের ভিত্তিতে কিন্তু নয়। তৃতীয়ত, বাস্তববাদ জাতীয় স্বার্থকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং জাতীয় স্বার্থকে ক্ষমতার নিরিখে বিচার করে। জাতীয় স্বার্থের ধারণা জাতির অস্তিত্ব রক্ষার সঙ্গেই যুক্ত। চতুর্থত কি, জাতীয় স্বার্থ সংক্রান্ত ধারণা নির্দিষ্ট নয়। সমগ্র বিশ্বেই কি হয় না পরিবর্তনশীল, মানে সমগ্র বিশ্বই কি পরিবর্তনশীল। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয়, জাতীয় স্বার্থও তো পরিবর্তিত হয়। আবার জাতীয় স্বার্থ পরিবর্তনের সাথে সাথে সামগ্রিকভাবে সামাজিক ও সাংস্কৃতিক বাতাবরণ, রাষ্ট্রনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়। রাষ্ট্রের কার্যাবলীর ক্ষেত্রে কোনো সর্বজনীন নৈতিক ধারণা কি প্রয়োগ করা সম্ভব নয়। পঞ্চমত, মর্গেনথাউ এর মতে রাজনৈতিক বাস্তবতা অনুসারে কোনো একটি রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষা বিশ্ব নিয়ন্ত্রণকারী নৈতিক বিধির সমর্থক নয়। সর্বজনীন নীতিবোধ বা নৈতিক বিধানের সাথে রাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। ষষ্ঠত, মর্গেনথাউ রাজনৈতিক এলাকার স্বাতন্ত্র্যের উপরে গুরুত্ব আরোপ করেছেন। বাস্তববাদী ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্রনীতিতে ক্ষমতার প্রয়োগমূলক ধারণা হিসেবে ব্যাখ্যা করা যায় এবং সেই হিসেবে রাষ্ট্রনীতির একটি স্বতন্ত্র কি রয়েছে, সত্তা রয়েছে, যা তাকে স্বাতন্ত্রতা প্রদান করেছে। এবার দেখো কি বলছে, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে বাস্তববাদী তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সমালোচকরা মনে করেন যে ক্ষমতার ধারণাকে অতিমাত্রায় গুরুত্ব প্রদানের করার ফলে বাস্তববাদ সংকীর্ণতা তত্ত্বে পরিণত হয়েছে। মানে এখানে ক্ষমতাকে এত বেশি গুরুত্ব দিয়ে দিয়েছে যে বাস্তববাদ ব্যাপারটা সংকীর্ণ হয়ে গেছে। এছাড়া বিশ্ব সমাজের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে জটিল ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তা শুধুমাত্র রাজনৈতিক বাস্তবতার সাহায্যেই ব্যাখ্যা করা সম্ভব নয়। তো এই সব ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও টিমোথি ডান ঘোষণা করেছেন যে একবিংশ শতাব্দীতে বাস্তববাদী তত্ত্বই আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় সঠিক তত্ত্বের মর্যাদা লাভ করেছে। কি বললাম, একবিংশ শতাব্দীতে বাস্তববাদী তত্ত্বই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় সঠিক তত্ত্বের মর্যাদা লাভ করেছে। চলো শর্ট কোশ্চেন কিছু আলোচনা করি। পলিটিক্স এবং নেশন গ্রন্থটি কার লেখা? মর্গেনথাউয়ের লেখা। নয়া বাস্তববাদী তত্ত্বের বিশিষ্ট প্রবক্তাকে? কেনেথ ওয়ালাজ। নয়া উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তাকে? রবার্ট কোহেন। বাস্তববাদী দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম লেখো, মর্গেনথাউ এবং ইএইচ কার। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তাকে? রাষ্ট্রবিজ্ঞানী বেনথাম।
পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো, রবার্ট কোহেন ও জোসেফ নাই। বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রধান প্রবক্তাকে ওয়ালারস্টাইন। পরনির্ভরশীলতা তত্ত্বের প্রধান প্রবক্তাকে হচ্ছে অ্যান্ড্রে গুন্ডার ফ্রাঙ্ক। অ্যান্ড অন ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট প্রবন্ধটি কার লেখা? অ্যান্ড্রে গুন্ডার ফ্রাঙ্কের লেখা। ইসিএলএ এর পুরো নাম কি? ইকোনমিক কমিশন অন ল্যাটিন আমেরিকা। নেক্সট কি না ইউএনসিটিএডি এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট দেখো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি দুজন প্রবক্তার নাম লেখো, মেরি হচ্ছে উইলস্টন ক্রাফট অ্যান্ড হচ্ছে টিকনার। অ্যান্ড নেক্সট কেনিথ ওয়ালেজের লেখা প্রবন্ধটির নাম কি? না রিয়েলিস্ট থট অ্যান্ড নিও রিয়েলিস্ট থিওরি। ঠিক আছে, তো যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে, তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ 3টে কি 4টে প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে বন্ধু টাটা, বাই।